দুর্গাপুরে ফার্স্ট টাইম একটা ফেস্ট হচ্ছে, তাও আবার ইউটিউবারদের ফ্রেম টু ফ্রেম ফেস্ট। আর এখানে যেমন দেখছো পুরো ব্যান্ডগুলো আছে, হোয়াইট আর ইয়েলো ব্যান্ড। তো তোমার কেমন লাগছে দুর্গাপুরে প্রথমবার এমন ফেস্ট হচ্ছে একটা ইউটিউবারদের? একদম আমি অনেক বেশি এক্সাইটেড, এরকম হওয়া একটা দরকার ছিল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে ব্লগটা কিন্তু হেভি একদম স্পেশাল একটা জিনিসের উপরে বানানো হচ্ছে। তো এখন দেখছি যে জায়গাটা এসছে, এটা হচ্ছে সিটি সেন্টারে আনন্দ অ্যামিউজমেন্ট পার্ক। তো আজকে ব্লগটা স্পেশাল হচ্ছে কারণ আমাদের দুর্গাপুরে প্রথমবার ফার্স্ট টাইম একটা ফেস্ট হচ্ছে, তাও আবার ইউটিউবারদের। তো এখানে দেখছো পুরো সামনে একদম আনন্দ অ্যামিউজমেন্ট পার্কের ব্যাক সাইডে এটা কিন্তু, যেদিকে পুরো ইভেন্টগুলো হয়। তো এখানে যেমন দেখছো পুরো ইভেন্টের এন্ট্রি গেটটা, তো এখানে যেমন দেখছো পুরো ইভেন্টের নাম হচ্ছে ফ্রেম টু ফ্রেম ফেস্ট। তো এটা যেমন দুর্গাপুরে ফার্স্ট টাইম হচ্ছে। তো এখানে দুর্গাপুরের অনেক ইউটিউবার্স আছে, তারপরে আসানসোলেরও কিন্তু অনেক ইউটিউবার্স আছে। তো সবাই মিলে কিন্তু এখানে পুরো ইভেন্টটা হচ্ছে। আজকে তো 9th নভেম্বর, তো আজকের বিকালবেলা 4টে থেকে বেশি টাইম দিয়েছিল। তো এখন সবাই দেখছি যেমন অনেকেই আছে, ক্রিয়েটার্স এসছে, এদিকে ওদিকে বাইরেও আছে অনেকে। চলো এবার ভিতরে এন্ট্রি করি, তারপরে ভিতরে টোটালটা তোমাদেরকে পুরো দেখাবো কেমন কি হচ্ছে কিনা। গাইস এখানে যেমন দেখছো পুরো এন্ট্রি যে গেটটা, পুরো একটা পোস্টার লাগানো আছে ফ্রেম টু ফ্রেম ফেস্ট। আর তার সাথে এদিকে যেমন দেখছো অনেকগুলো মানে যারা স্পন্সর করে, যাদের স্পন্সর এখানে যেমন দেওয়া আছে অনেক কিছু। তো গাইস এখানে ফাইনালি পুরো এন্ট্রি করলাম, আর এন্ট্রি করে যেমন এখানে পুরো বেঞ্চিগুলোতে সবারই মানে নাম রেজিস্টার হচ্ছে। আর এখানে যেমন দেখছো পুরো ব্যান্ডগুলো আছে, হোয়াইট আর ইয়েলো ব্যান্ড। তো যেমন বললাম, তো এখানে ইয়েলোটা হচ্ছে ক্রিয়েটার্সদের জন্য, আর হোয়াইটটা যারা হচ্ছে ওটা যেমন এখানে যারা ইভেন্টে যারা মেম্বার আছে ধরো, তো তাদের জন্য এখানটা হচ্ছে হোয়াইট কালারেরটা। এখানে পুরো এন্ট্রির সময় দেখছো পুরো সোজা একটা জায়গা আছে, তারপরে ভিতরে গিয়ে ওখানে কিন্তু পুরো সাজানো হয়েছে বেশ ভালো করে। আর এখানে গাছগুলোতে যেমন দেখছো পুরো বেশ ভালো সুন্দর করে। আর সামনে কিন্তু অনেক ইউটিউবার্সরা আছে, বড় বড় যারা ইউটিউবার্স এসছে আসানসোল দুর্গাপুরের মধ্যে। তো সবারই ফার্স্টে একদম এদিক থেকে স্টার্ট করে একদম টোটাল জায়গাটা একটু ঘুরিয়ে দিই তোমাদেরকে, তারপরে তো প্রোগ্রামটা মেনলি স্টার্ট হয়ে যাবে। তো গাইস এদিকে যেমন দেখলাম পুরো এন্ট্রি করলাম, তারপরে এদিকে ঢুকে কিন্তু এখানে কিন্তু বেশ ভালো দেখলাম পুরো সাজানো গোছানো আছে। আর এদিকে সাইডে দেখছো পুরো যে ব্ল্যাক স্ক্রিনটা লাগানো আছে, এদিকে টোটালটা কিন্তু অনেক সব যেমন কি বলো স্পন্সরশিপ আছে, স্পন্সর অ্যাডভার্টাইজ সব কিছু দেওয়া আছে। এদিকে যেমন দেখছো পুরো এন্ট্রি করে এখানে কিন্তু সব দেখছি পুরো সিটের পুরো অ্যারেঞ্জমেন্ট করা আছে। এখানে পুরো যখন প্রোগ্রামটা স্টার্ট হবে তখন বেসিক্যালি পুরো সব হবে এখানে এসে বসবে। আর ওইদিকে যেমন দেখছো পুরো সামনে ওখানে একটা পুরো স্টেজ আছে বড় মতন, এখানে পুরো এখনো পুরো রেডি হচ্ছে, পুরোপুরি রেডি হয়নি। তো গাইস এখানে দেখছো পুরো সৌরভদের সাথে দেখা হয়েছে, যাকে আমি প্রতিদিনই দেখি, পুরো ভিডিওতে দেখতে আমার ভালো লাগে। ভাই চ্যানেল যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, ভাই খুব স্ট্রাগল করছে, আস্তে আস্তে ভাই চ্যানেল আরো গ্রোথ হোক। আর যারা আমাকে চেনো না তারা প্লিজ ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে দেয়। যাই হোক, তো গাইস আর সৌরভ তোমার কেমন লাগছে দুর্গাপুরে প্রথমবার এমন ফেস্ট হচ্ছে একটা ইউটিউবারদের? একদম আমি অনেক বেশি এক্সাইটেড, এরকম হওয়া একটা দরকার ছিল। কারণ কলকাতায় মেটাতে গেছি, আসানসোলেও গেছি, আসানসোলটা খুবই কাছে, দুর্গাপুরের মধ্যেই বলতে পারো। বাট দুর্গাপুরে হচ্ছে এটাও একটা খুব সুন্দর ব্যাপার, কারণ দুর্গাপুরে অনেক ইনফ্লুয়েন্সাররা রয়েছে, অনেক ক্রিয়েটর রয়েছে। তো গাইস এখানে যেমন দেখলাম পুরো সৌরভদার সাথে পুরো দেখা করলাম তোমাদের ঘর, আমারও কিন্তু অনেকদিন ধরে ইচ্ছা ছিল যেমন দেখালাম তোমাদেরকে। আর এখানে এখন আপাতত দেখছি পুরো সামনে যে চেয়ার আছে, এখানে আপাতত বসে আছি, প্রোগ্রাম স্টার্ট হওয়ার ওয়েট করছি। তো গাইস এখানে তো ফেস্টে কিন্তু সব কমিউনিটি থেকে কিন্তু ডাকা হয়েছে। আর দুর্গাপুরের মধ্যে সবথেকে বড় বাইক কমিউনিটি হচ্ছে 97 অক্টেন। তো ওরই যে ফাউন্ডার আছে, দেখবে যে হোয়াইট হায়াবুসা আছে, তোমাদের একবার নীরাজ চোপড়ার ইয়েতে দেখেছিলাম, তো ওরাই আসছে। ও ভাই সাহ সাউন্ড। তো গাইস দেখছো ফাইনালি পুরো বাপরে বাইকার গ্যাং তো ওপি। ও ভাই হায়াবুসা দেখছেন, আর V900 GD650 আর লাস্টের হচ্ছে হিমালয়ান। ও ভাই তো গাইস এখানে ফাইনালি পুরো বাইক এসছে। ও ভাই পুরো চরম, পুরো ফেরা। ও ভাই পুরো ফেরা। এখানে দেখলে পুরো বাইকার্সরা এলো, তারপরে বিবেকানন্দ হসপিটাল থেকে এখানে যেমন দেখছো ওরা এরা এসেছে ওই হসপিটাল থেকে। আর তার পাশে এখানে কিন্তু জুসের হিসাবে পুরো গাজরের একটা জুস দেওয়া হচ্ছে, যারা যেমন খাচ্ছে যেমন দেখছো এই জায়গাটাতে পুরো
তো চলো এখানে পুরো দেখা যায়। আর এখানে পুরো সামনে সব বাইকগুলো আছে, GT 650 আছে, তারপরে এটা হচ্ছে হিমালয়ান আছে, তারপর হচ্ছে গ্রিনহাউস ভেরেক্সেনার, আর একটা কি লাস্টটা হচ্ছে হায়াবুসা। গাইস এখন তো অলমোস্ট প্রোগ্রামটা স্টার্ট হচ্ছে, আর এখন টাইম দিচ্ছে 7টার সময়, যেহেতু বলে যে প্রোগ্রামটা স্টার্ট হবে। আমরা তো 4টার সময় চলে এসেছি। আর আমার সাথে আরেকটা মানে ফ্রেন্ড এসছে, যেহেতু ভাস্কর, এও মানে একটা কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার। ঠিক আছে, এইখানে যেমন দেখলো সৌরভ দা ছিল, পুরো সৌরভ দার পাশে একদম বসেছিল, আমাদের সাথে বসেছিল। তো অনেকক্ষণ ধরে কথা হলো, পুরো বন্ডিং হলো, বেশ ভালো রিলেশনশিপ টাইপের একটা বলতে গেলে। আমি আমার ফ্রেন্ডরা দুজন মিলে কথা বলছি অনেকক্ষণ ধরে, বেশ ভালো লাগলো। যাকে মানে ইউটিউবে দেখি, ইউটিউবের মানে ভিডিও দেখি, পুরো ভালো লাগলে প্রায় রেগুলার আমরা ওয়াচ করি। তো ওকে আমরা মানে পুরো পাশে বসে একদম কথা বলছি, তো হেভি সুন্দর লাগলো। তোর উপর কেমন লাগলো? তাও আমার খুব দারুণ ভালো লাগলো ভাই, মানে ভাই অনেক ভালো ভিডিও বানায়। তো ভাইকে যারা সাবস্ক্রাইব করে নাও, এছাড়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, বিডি ক্রিয়েশন। তো গাইস এখানে মোটামুটি প্রোগ্রামটা স্টার্ট হয়ে গেছে। তো এখানে যেমন দেখছো একটা যে এসছে দাদা এখানে বলছে, পুরো ইন্ট্রোডিউস করছে, যেমন দেখছো পুরো। এখানে যে দাদারা যেমন স্টেজে বলছে, মেন কলকাতা থেকে এখানে এসছে দুর্গাপুরের মেন ইভেন্টের জন্য। রেডিওতে কাজ করে দাদারা যেমন বলছে, তো ওই জন্য ভয়েসটা কিন্তু খুব সুন্দর, শুনে ভালো লাগছে। এখানে দেখো দাদারা কিছু একটা করবে, ঋত্বিক রোশনের পুরো। ও ভাই फिर जैसे जैसे वो अगर मैं कहूँ कि वो आगे जाते हैं, तो उनका एक डायलॉग है बहुत फेमस काबिल फिल्म का कि डोंट वरी ना लावड़े, कंप्लेन लिखाने की गलती मैं दोबारा नहीं करूंगा। आपकी आंखें तो खुली रहेंगी सर, और आप कुछ देख नहीं पाएंगे, आपके कान खुले रहेंगे और आप कुछ सुन नहीं पाएंगे। तो है कोई इल्जाम थोड़े ही है, एवं ही तेरे चक्कर में हम बदनाम थोड़े ही है। तू कहती है हमें भूल मत जाना, तू कहती है हमें भूल मत जाना, पागल तू ऑनर्स का पेपर, हम यूनिवर्सिटी का एग्जाम थोड़े ही है। उसके चले जाएंगे एदिक ओदिक কিন্তু পাবেন আমায় খুঁজে স্ট্রেট ইন দুর্গাপুর স্ট্রিট শহর দুর্গাপুর আমার ঢুকেরই মাঝে শহর দুর্গাপুর দুর্গা পুজোতে সাজে শহর দুর্গাপুর প্রতি উৎসবে নাচে শহর। তো গাইস ওই যে টোটাল দেখতে আমরা পুরো কনসার্টটা হচ্ছে, একটা পুরো গানও শোনা পুরো দুর্গাপুর আমার বলে। তো তারপরে আমি আর আমার ফ্রেন্ড ওদিকে যেমন ছিল, আর তারপরে যে সৌরভ যে আছে, আমরা তিনজনে এখন এদিকে এলাম একটু ফুডের কাউন্টার দেখতে, কিন্তু খিদে পেয়ে গেছে অনেকক্ষণ ধরে। আমি যেহেতু 4টার সময় এসেছি, তো এখন অলমোস্ট যেমন দেখছো 7:30 মতো অলমোস্ট পুরো বাজছে। তো এখন একটু মানে ব্রেক টাইমের মতো বলতে গেলে কিছু মানে দেখি খাবার এখানে কি আছে। ফুড কাউন্টারে এখানে এলাম, তো এখানে জিনিস দেখছি, এটা যে মোমো দেখছো, মোমোটা কিন্তু ফ্রি, বাট এখানে নিচে যে চিকেন কাটলেট বা চিকেন পকোড়া যেটা আছে, আর চিকেন যে অরেঞ্জ কালারের পকোড়া, এগুলো মানে খেলে পরে পে করতে হবে, বাট এই মোমোটার জন্য ফ্রি। গাইস এখানে ফুড কাউন্টার দেখলে তার পাশে এইখানে একটা মানে দেখছে একজন এসছে ক্রিয়েটর আই থিঙ্ক। তো এর এখানে কিন্তু ড্রয়িং আঁকে, পুরো ড্রয়িং আর্টিস্ট যেমন দেখছো, পুরো এখানে কিন্তু দেখতে হেবি সুন্দর সুন্দর ড্রয়িংগুলো এঁকেছে। যেমন দেখছি দুর্গা ঠাকুরের, তারপরে কালী ঠাকুরের, তারপরে এখানে যেমন সত্যজিতের আর অনেক কিছু পেন্টিং আছে, তারপরে এখানে গ্লাস পেন্টিং আছে নিচে, দেখতে হেবি সুন্দর আছে। শিব বাবার আছে, কালী মায়েরও আছে, অনেক দেখতে পাচ্ছে পুরো সুন্দর। তো গাইস এখানে মানে অনেক কটা ইউটিউবার আছে, যেমন পাশে পাশে যেমন দেখছো, এরা মানে এখানে একসাথে নিউজ করছে। কেউ কেউ যেমন অনেক রিপোর্টার টাইপের যারা ইউটিউবার থাকে, পুরো খবর দেয়, ওরা এখানে যেমন দেখছো পুরো মানে এখানে গান করছে, কেউ মানে ইন্টারভিউ নিচ্ছে যে যার, তো অমনি এখানে সিস্টেম এখানে অনেকটাই আছে এদিক ওদিকে। যাক এখানে ছোটো একটা বাচ্চা আছে, ও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার যেমন দেখছো, পুরো ক্রিয়েটার। তো এদিকে অনেকে যেমন দেখছো, তো যাই হোক সোজা দিকে পুরো প্রোগ্রামটা হচ্ছে। গাইস তারপরে এখানে তো পুরো প্রোগ্রামটা মানে ফেস্টটা তো হচ্ছে, আর এখন অলমোস্ট টাইম মানে যেমন দেখছো পুরো অলমোস্ট 8:30 বাজতে চলছে, 8:15 বাজে আই থিঙ্ক। তো এখন মানে একটা শীত পড়ছে এবারে আমাদের এখানে, আর এখন আমাদের এখানে পুরো যেতে হবে রাস্তাতে অনেকটা, এবারে ভাবছি বেরিয়ে যাবো। তো যাই হোক প্রোগ্রামটা বেশ ভালোই লাগলো, আর অনেকে যেমন এদিকে ওদিকে দেখা হলো, বেশ ভালোই লাগলো। এদিকে চারিদিকে অনেক যে আমাদের এফআরপি আমরা দেখি প্রায়, ওই দাদার সাথে দেখা হলো, বেশ হেভি সুন্দর লাগলো আমারও। এমনি প্রোগ্রামটা বেশ ভালোই হচ্ছিল। তো যাই হোক এবার তো ফেস্টে বেরোবো, তো তার আগে চলো একবার এফআরপি দাদার সাথে দেখা করলি। দাদা এবার আমরা যাবো টাটা। তো গাইস তোমার কেমন লাগলো ফেস্টটা দুর্গাপুরের মধ্যে? খুব ভালো, খুব ভালো। তোর সাথে দেখা হবে আরো বেশি ভালো লাগবে। আর আমি ফেস্টে মানে যে কোনো ফেস্টে এই জন্যই অ্যাটেন্ড করি, যাতে তোদের মতো ভাইদের সাথে দেখা হয়। তো আমরা আশা করছি আগে যেন আরো মানে দুর্গাপুরের মধ্যে ফেস্ট হোক, তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো আজকে মধ্যে টাটা, বাই বাই। তো গাইস তাহলে আজকে ব্লগটা এতটাই। তো তোমাদের কেমন লাগলো দুর্গাপুরের মধ্যে ফার্স্ট টাইম ফেস্ট, আর ইউটিউবারদের মধ্যে পুরো মিট আপ টাইপের একটা বলতে গেলে, যেমন সব কমিউনিটি থেকে অনেক ইউটিউবার ফেস্টের আসানসোল থেকে, দুর্গাপুরের মধ্যে তো ছিলই অনেকেই। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো আশা করছি আবার দুর্গাপুরে আবার পরেও এমনি আরও মিট আপ হবে, যাতে পরেও আবার এমনি ইউটিউবার বা এফআরপি দাদাদের সাথে আবার পরে দেখা হবে। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই।